আসসালামু আলাইকুম জিনিয়াস। তো আজকে আমরা এই সার্কিটটা সলভ করব। তোমরা অলরেডি দেখে ভাবতেছো এটা সলভ করার কি আছে? এটা তো একেবারে ইজি, তাই না? যে সি বিন্দুতে বিভব বের করতে বলছে। সি বিন্দু সরাসরি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। দ্যাট মিনস এটা হবে আমাদের কত? 0। অ্যান্সার হবে 0। এটাই ভাবতেছো, তাই না? এত কিছু ভাবার কি আছে আর? তো তোমাদের অ্যান্সার সঠিক কি ভুল আমরা একটু অ্যানালাইসিস করে তারপর হচ্ছে এটার সিদ্ধান্তে আসবো। ওকে? আচ্ছা, এইটা বুঝার আগে বা এই সার্কিট সলভ করার আগে আমরা কিছু জিনিস একটু জেনে রাখি, তাহলে আমাদের সার্কিটটা সলভ করতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে গ্রাউন্ডিং। এই চিহ্নটা মানে হচ্ছে গ্রাউন্ডিং। অনেকেই জানো হয়তো বা। এই গ্রাউন্ডিং মানে হচ্ছে ওই বিন্দুতে বিভব হচ্ছে আমাদের 0। মানে গ্রাউন্ডিং যেখানে করা হয় ওই পয়েন্টের মান হচ্ছে 0 ধরা হয় আরকি। তো আমাদের এই যে পুরো সার্কিটে পজিটিভ প্রান্ত, এবার একটু খেয়াল রাখো। এই পজিটিভ প্রান্তের সাথে কিন্তু তোমার গ্রাউন্ডিং করা আছে। তার মানে পজিটিভ প্রান্তের এই পার্টটার বিভবের মান কিন্তু 0। তার মানে এখানে এই এ পয়েন্ট যেটা, এই এ পয়েন্টের আমাদের বিভব কত হবে? 0। কারণ এখানে মাঝখানে কোনো আলাদা রোধ নাই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট আলাদা হবে। তো এই এ পয়েন্টের বিভব হচ্ছে আমাদের কত? 0। আচ্ছা, এবার সেকেন্ড যে কথাটা, যে ব্যাটারির কাজ বর্তনীতে বিভব পার্থক্য তৈরি করা। আমরা এই যে 24 ভোল্টের যে ব্যাটারি ইউজ করতেছি, এটা কাজই হচ্ছে পুরো বর্তনীতে সে 24 বিভব পতন করবে, 24 ভোল্ট বিভব পতন করবে বা 24 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করবে পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে। ওকে? আচ্ছা, এটা অলরেডি সবাই জানো যে ব্যাটারি পজিটিভ প্রান্তকে হাই ভোল্টেজ বলে আর নেগেটিভ প্রান্তকে লো ভোল্টেজ বলে। এই 4 নাম্বার পয়েন্টটা দেখো, যে সার্কিটে যখন তোমার পুরো কারেন্ট ফ্লো করে, আমরা এটা জানি যে কারেন্ট ফ্লো করার সময় কোনো রোধের ভিতর থেকে কারেন্ট যাওয়ার সময় ওইখানে কিছুটা বিভব কাজে লাগায় তারপর হচ্ছে কারেন্টটাকে ফ্লো করতে হয়। মানে এখানে কিছুটা বিভব পতন ঘটে আরকি। তার মানে আস্তে, আস্তে ধরো এই AB-র মাঝখানে যে 12 ওহম রোধ আছে, এই রোধটাকে অতিক্রম করার সময় তার একটা ভোল্টেজ ড্রপ করবে, ভোল্টেজ কমে যাবে। A পয়েন্টের যে ভোল্টেজ তার থেকে B পয়েন্টের ভোল্টেজ আরো কমে যাবে। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা, লাস্টের 2 টা পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। লাস্টের 2 পয়েন্টে কি বলা হয়েছে? বর্তনীতে যেকোনো বিন্দু বিভব ঋণাত্মক হতে পারে। এখানে কথাটা কিন্তু বলছে পারে। যেকোনো বিন্দুর বিভব নেগেটিভ হইতে পারে। ক্যালকুলেশন করে যদি দেখো যে নেগেটিভ, তার মানে এটা যে ভুল তা না কিন্তু। আচ্ছা, এটা মনে রাখবা। আর লাস্ট পয়েন্টে বলা হয়েছে যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত মানে যে সর্বদা 0 হবে এমন না। যেটা কিন্তু তোমরা শুরুতেই চিন্তা করছিলা যে নেগেটিভ, তার মানে সি এর মান, সি বিন্দুতে বিভবের মান হয়তো বা নেগেটিভ। এটা তোমরা সরাসরি বলে দিছো। হ্যাঁ, হইতে পারে। আমরা একটু টোটাল অ্যানালাইসিস করার পরে এটার সিদ্ধান্ত নিতে পারবো। ওকে? আচ্ছা, চলো তাহলে এটার উপরে আমরা অ্যানালাইসিস চালাই। তো এখন আমরা যদি দেখি, প্রথমে বলছি যে এই গ্রাউন্ডিং মানে হচ্ছে এই বিন্দুতে বিভব হচ্ছে আমাদের 0 ভোল্ট। ওকে? আচ্ছা, তার মানে এই বিন্দুর বিভব মানে VA, এটা হচ্ছে আমাদের 0। আচ্ছা, এখন আমি যদি পুরো বর্তনীর দিকে একটু তাকাই, খুবই সিম্পল একটা বর্তনী। এই বর্তনীর সি বিন্দুর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত লাগানো, আর এই এ বিন্দু যেটা, এটার সাথে ডিরেক্ট পজিটিভ প্রান্ত লাগানো। আর এই এ আর সির মাঝখানে পুরো একটা সার্কিট আছে, যেখানে এটা হচ্ছে শ্রেণী আর এটা হচ্ছে সমান্তরাল। তাহলে পুরো এসি প্রান্তের সাথে ডিরেক্ট ব্যাটারি যে ভোল্ট সেটা কানেক্টেড। তার মানে আমরা বলতে পারি এই এ আর সির মাঝখানে এ বিন্দুর আর সি বিন্দুর যে বিভব পার্থক্য সেটা হচ্ছে 24 ভোল্টের সমান। দ্যাট মিনস আমাদের এই যে VA মাইনাস VC, এটা হবে কত আমাদের? 24 ভোল্ট। ওকে? আচ্ছা, এখন তোমাকে বলা হয়েছে যে সি বিন্দুতে ভোল্টেজটা কত। সি বিন্দু ভোল্টেজ বের করার জন্য তোমার এ বিন্দু ভোল্টেজ লাগবে। এ বিন্দু ভোল্টেজ অলরেডি আমরা বলছি কত, সেটা 0, যেহেতু গ্রাউন্ডিং এর সাথে লাগানো। মাইনাস ভিসি ইকুয়াল টু 24 ভোল্ট। সুতরাং ভিসি হবে কত আমাদের? মাইনাস 24 ভোল্ট। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো এটা যে আমাদের সি বিন্দুর ভোল্টেজ হচ্ছে মাইনাস 24। সি বিন্দুর ভোল্টেজ, এ বিন্দুর ভোল্টেজ হচ্ছে মাইনাস 24 ভোল্ট। এখন এটা কেন হইলো বা কিভাবে হইলো, এটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে ফার্স্ট অফ অল এখানে খেয়াল করো, এই বিন্দুর ভোল্টেজ কত আমাদের? 0 ভোল্ট। এখন যেহেতু এই পুরো জায়গায় আমাদের 24 ভোল্টকে কি করতে হবে, এই দুই প্রান্তে ভোল্টেজের মান হচ্ছে 24, আর এইখানে হচ্ছে আবার আমাদের শ্রেণী সংযোগ দেওয়া আছে, শ্রেণী সংযোগে ভোল্টেজ ড্রপ করে। আর যদি
আমাদের শ্রেণীতে এই রোধের মান সেম হয় তাহলে ভোল্টেজ সমানভাবে মানে ড্রপ করবে বা বিভব পতিত হবে সমানভাবে। তো যেহেতু আমাদের এই পুরো লাইনটাতে 24 বিভব পতন করতে হবে এবং রোধ আছে 2টা, তার মানে এখানে ইকুয়ালি তোমার বিভব পতন ঘটবে। এখানে 12 ভোল্টেজ ড্রপ করবে আর এখানে হচ্ছে 12 ভোল্টেজ ড্রপ করবে। মানে 12 ভোল্টেজ খরচ হবে যখন 12 ওহম তোমার অতিক্রম করবে। এখানেও সেম 12 ওহম যখন অতিক্রম করবে তখন 12 ভোল্টেজ ড্রপ করবে। এখন খেয়াল করো, যখন কারেন্টটা এ বি এই পথে যাবে, এই পয়েন্টে তার ভোল্টেজ ছিল 0 ভোল্ট। আর 0 ভোল্ট থেকে যখন সে 12 ভোল্ট খরচ করে এই বিন্দুতে আসবে, তার মানে এই বিন্দুর ভোল্টেজের মান আসবে কত? 0 মাইনাস 12। দ্যাট মিন্স কত? -12 ভোল্ট। এটা হচ্ছে বি বিন্দুতে ভোল্টেজের মান। ভিবি হচ্ছে -12 ভোল্ট। আবার বি থেকে যখন সিতে আসবে, এখানে বিভব কত খরচ করতে হবে তাকে? 12 ভোল্টেজ। তো যখন -12 থেকে আরো 12 কমায় দিবে, সে খরচ করে ফেলবে, খরচ করে এখানে যখন আসবে তখন তার ভোল্টেজের মান কত হবে? -12 ছিল আগে, এখান থেকে সে আরো 12 ভোল্টেজ ড্রপ করছে, তার মানে -24 ভোল্ট। দ্যাট মিন্স সি বিন্দুতে এসে তার ভোল্টেজের মান হবে -24 ভোল্ট। ওকে, তো অ্যান্সার কিন্তু -24 ভোল্ট, নট 24 ভোল্ট। তো খেয়াল রাখবা এই ম্যাথটাতে বা এই টাইপের ম্যাথে যে গ্রাউন্ডিং কোথায় আছে। গ্রাউন্ডিং কিন্তু তোমার যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে এখানে সব জায়গায় থাকতে পারে। যদি গ্রাউন্ডিং ধরো হচ্ছে আমরা বি বিন্দুতে দিতাম, তাহলে কিন্তু আমাদের পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেত। বি বিন্দুর এখানে আমাদের ভোল্টেজের মান 0 ধরা রাখতো, তখন এটা হয়তো -12, এটা হয়তো +12, যেহেতু দুইটা মাঝখানে আমাদের 24 বিভব পতন করাতে হবে। এটা তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কিভাবে করবা। ঠিক আছে, সার্কিটটা হবে কিরকম? সার্কিট হবে তোমার এই, এটা বি, এটা ব্যাটারি, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এখানে একটা রোধ আছে, হ্যাঁ এটাতে ধরো আমরা গ্রাউন্ডিং করে দিলাম এই বি পয়েন্টে, আর বাকি সব কিছু মান সেম। সেক্ষেত্রে আমাদের সি বিন্দুর ভোল্টেজ কত হবে এটা বের করবা। ওকে, ওকে, থ্যাংক ইউ।